কাপ্তাই লেকে ভ্রমণের জন্য রাঙামাটি সদরের পুরাতন বাস স্টেশন নামক জায়গায় নেমে ট্রলার ভাড়া করে নিতে হবে। এখানে ছোট বড় বহু আকারে ট্রলার রয়েছে, আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমরা একটি বড় সাইজের ট্রলার ভাড়া করেছিলাম, আর এই জন্য আমরা 2500 টাকার বিনিময়ে সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিভিন্ন স্পট ঘোরানোর প্রতিশ্রুতির মাধ্যমে ভাড়া নিলাম। রাঙামাটি কাপ্তাই লেকের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হলো ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝর্ণা, পলয় পার্ক, জুম পাহাড়, নির্বাণ বিহার, আদিবাসী গ্রাম, চাম্পাং, চাকমা মার্কেট। তো প্রথমেই আমরা গেলাম পর্যটকদের প্রধান আকর্ষণ 335 ফুট লম্বা ঝুলন্ত ব্রিজটি দেখতে। এর জন্য 20 টাকা আমাদের প্রবেশ ফি দিতে হয়েছে। এই সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাঁপুনি পর্যটকদের দেয় ভিন্ন দোতনা। এই পাহাড়ের উপরেই রয়েছে বিভিন্ন ধরনের দোকান। আমরা সেখান থেকে আনারস, তারপরে কিছু পানীয় জিনিস খেয়ে নিলাম। এখানে রয়েছে অনেকগুলো পাহাড়। এরপরেই আমরা গেলাম আদিবাসী গ্রাম এবং চাকমা মার্কেটে। সেখানে গিয়ে আমরা কিছু আম কিনলাম, পেঁপে কিনলাম আদিবাসীদের কাছ থেকে। তারপরে চেষ্টা করলাম আদিবাসীদের জীবনযাত্রা, কীরকম কি তারা জীবন নির্বাহ করে সেটা জানার জন্য। তাদের আসলে পানির খুবই সংকট। প্রত্যেকটা ঘরেতেই একটা বড় আকারের ট্যাঙ্কি থাকে। বৃষ্টি যখন হয় তখন সেই ট্যাঙ্কিতে পানিটা ধরে রাখে এবং পরবর্তীতে সেটা ব্যবহার করে। যাওয়ার পথে একটা ছোট বাচ্চা কুকুরের সাথে দেখা, তাকে পোষ মানানোর অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এরপরেই আমরা চলে গেলাম সেই কাঙ্ক্ষিত শুভলং ঝর্ণায়। দূর থেকে এই লোকটা এত সুন্দর লাগছিল যা বলে বোঝাতে পারবো না। আমরা প্রবেশ ফি বাবদ 20 টাকা করে দিয়ে যতটুকু সম্ভব পাহাড়ের উপরে উঠে ঝর্ণার পানিতে গোসল করলাম। দীর্ঘ সময় সেখানে কাটালাম। এরপরে আবার ফেরার পথে কিছু আম কিনলাম, পেঁপে কিনলাম। প্রতি পিস আমের জন্য 20 টাকা। এরপরে আমরা চলে গেলাম জুমঘর রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। এখানে রয়েছে পাহাড়ি খাবারের বিভিন্ন ধরনের প্যাকেজ। আমরা প্রতিজন 350 টাকার প্যাকেজে ভাত, ডাল, কম্বো চিকেন, কাচকি ফ্রাই, চাপিলা মাছের ভর্তা, পাহাড়ি ছালাদ নিলাম। বেশ তৃপ্তি করে খেয়ে সেখান থেকে বিদায় নিলাম। এরপরে আমরা রওনা দিলাম নির্বাণ বিহার বৌদ্ধ মন্দিরের দিকে। অনেক ঘোরাঘুরির পরে আমাদের সময় প্রায় শেষ হয়ে গেল, 6টা বেজে গেল। ধন্যবাদ সবাইকে।